عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে তাকেই ধরো ধরার যে তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাক হয় কেমন করে তোমার রিজিকে পড়ে অবাক হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর খুশি ছাড়া চাওনি কিছু আর, তোমারই বিরহে সবাই কেঁদে যার যার। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারোনি। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারোনি। তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার, তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার। বুকে ক্ষত জমে জমে যাতনার পাহাড়, কোরআনের রাজ গড়ার স্বপ্ন ছিল তোমার। আসবে মুক্তি জনগণের তোমার কণ্ঠে আবার। কোরআনের রাজ গড়ার স্বপ্ন ছিল তোমার। আসবে মুক্তি জনগণের তোমার কণ্ঠে আবার। হাসি মুখে সয়ে গেছ জুলুম কারাগারে, প্রতি প্রাণে সেই ব্যথা গুমরে গুমরে মরে। শহীদি নজরানা দিয়ে করেছ মিনার, তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার, হে প্রিয় রাহবার। আল্লামা সাঈদী ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ আবার। সেই শতাব্দীর শ্রেষ্ঠ আবার আজ খুবই প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা তাকে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরতর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমরা দোয়া করব আজকের দিনে আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা দিন ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে লাগবে না, গাছের গোড়া ধরে আসতে না আসতে বাবা দিল্লিকে পড়বা, পালনের মতো ইন্দুরের জায়গা খুঁজে পাবা না। তবে আমি ছোট্ট সাঈদী স্পষ্ট করে বলতে চাই, বড় হুজুর বলেছিলেন পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আমরা বলতে চাই আগামীতে লক্ষ ফ্যাসিস্ট আগমন হয়ে পৃথিবীকে গর্ত খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে দিনের কথা সঠিকভাবে বলার তৌফিক দান করেন। সেই সূত্রে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এই ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ সহ আরো কিছু দেশে তিনি কোরআনের তাফসীর করেছেন, কোরআনের আলোচনা করেছেন, তিনি সূচনা করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আলেমগণ কোরআনের তাফসীর সারা বাংলাদেশ সহ আরো পৃথিবীর বিভিন্ন দেশে করে বেড়াচ্ছে। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের কাছে যদি একটি আয়াত থাকে সেটি তোমরা অন্যদের কাছে
প্রকাশ করো, অন্যদের কাছে পৌঁছিয়ে দাও। যদি তোমাদের কাছে সেটি না থাকে, যদি না পারো, তাহলে তোমরা বনি ইসরাঈলদের ঘটনা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, কিন্তু তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা রটিও না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বাংলাদেশের যত আলেম ওলামা রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত এবং নবীদের হাদিসগুলোকেই আমরা পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, পরিশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। তিনি যেভাবে তাফসীর করেছেন, যেভাবে মানুষের মাঝে কোরআনকে প্রচার করেছেন, ঠিক আমরাও যেন সেইভাবে মানুষের মাঝে প্রচার করে আমরা যেন পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আলিমের মর্যাদা নিয়ে যেতে পারি। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে পুরো জীবন তিনি অতিবাহিত করেছেন, যে কারণে তার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার আগে যারা তাকে আল আমিন বলে জানতেন, বিশ্বাসী বলে বিশ্বাস করতেন, তার কাছে আমানত রাখতেন, পরবর্তী সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কোরআনকে যখন সমাজে বাস্তবায়ন করতে গেলেন, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআনকে প্রতিষ্ঠিত করতে গেলেন, ঠিক সে সময় যারা তাকে আল আমিন বলে আগে তার আনুগত্য করতেন, তাকে বিশ্বাস করতেন, তাকে মনে প্রাণে জানতেন, তারাই পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন উপাধি, মাজনুন, পাগল, জাদুকর এই ধরনের ট্যাগ তারা লাগিয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি কোরআনে কারিমের একটি আয়াতকে সামনে নিয়ে তার পুরোটা জীবন তিনি দায়াতের কাজ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা সেই কথা বলো না যে কাজ তুমি করো না। তিনি যেমন ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি কোরআনের এই দাওয়াতকে বাস্তবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা দেখতে চাই পৃথিবীতে অনেক ইসলামী স্কলার পাওয়া যায়, অনেক মুফাসসির পাওয়া যায়, অনেক দায়ী ইল্লাল্লাহ পাওয়া যায়, অনেক বক্তা পাওয়া যায়, যারা ময়দানে কথা বলেন কিন্তু বাস্তবে মাঠে কাজ করার ক্ষেত্রে দ্বিচারিতা করেন। কথা বলেন আছে না নেই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবন থেকে এই কথাটিকে যদি আমরা গ্রহণ করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি আমরা কথা এই শিক্ষাটি গ্রহণ করি যে আমরা আমাদের জীবনে মিথ্যা কথা বলবো না, আমাদের কাজ এবং কর্মের ক্ষেত্রে দ্বিচারিতা করব না, তাহলে আমার মনে হয় মুফাসসির পরিষদ সামনের দিকে অগ্রসর হবে। মুফাসসিরদের মাধ্যমে এই জাতি, এই সমাজ উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে উদ্দেশ্য করে আজকের এই দোয়ার মাহফিল, যে একটি কথা তার সম্পর্কে না বললেই নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তাফসীর কারক। 2023 সালের 14 আগস্ট যখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এই সময়ে আমি এই গালাপট্টিতে ছিলাম, হুট করে যখন আমি ফোনটা ওপেন করলাম, ফেসবুক দেখলাম, যে হুট করে দেখলাম যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ আর নেই। আসলে সত্য কথা বলতেই হয়, আমার জীবনে এত কষ্ট এবং আমার মন এত খারাপ হয়ে গেল। আমি গালাপট্টি যেখানে জুয়েলার্সের দোকান আছে ওখানেই আমি বসে পড়লাম। আসলে আমার মতো একজন নগণ্য মানুষ তাকে এত ভালোবেসেছেন, তাহলে তার সাথে যারা চলাফেরা করেছেন, তাম বিশ্বের মানুষ যারা তাকে ভালোবেসেছেন, তাদের কি অবস্থা হয়েছিল আপনারা একটা চিন্তা করেন। তো ওনাকে ষড়যন্ত্র করে ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দুঃখজনক, আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নেই তাহলে দেখা যায় যে যারাই দ্বীনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, যারাই কোরআনের কথা বলেছেন, যারাই হকের কথা বলেছেন, তাদেরকে এভাবেই দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উনি তাম বিশ্বে কোরআনের বাণীগুলো ছড়িয়ে দিয়েছিলেন। মানুষ এখনো বলে যে ওনার মতো তাফসীরকারক
আর ভবিষ্যতে হবে কি হবে না সেই চিন্তা মানুষের, যে হয়তো আমরা এমন মুফাসসির এমন তাফসীর কারোকার পাবো না। সত্য কথা বলতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দ্বীনের পথে থাকবে, যারা হকের পথে থাকবে, যারা ইনসাফের পথে থাকবে, তাদেরকে যুগে যুগে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হত্যা করলে কি হয়েছে তাতে কোনো অসুবিধা নাই। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আমাদের জন্য রয়েছে যেখানে অসীম কালে আমাদের থাকতে হবে, যেখানে জীবনে আর কোনো পরিসমাপ্তি নাই। সেই জীবনে যদি আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে প্রিয় হলে আমরা হব জান্নাতের মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খবরদার তাদেরকে মৃত বলো না, যারা দ্বীনের জন্য ইসলামের পথে যারা শহীদ হয়ে যায়, বরং তাদেরকে বলো বাল্লাহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বরং তারা জীবিত, শুধু জীবিত নয়, তারা কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, যেহেতু সময় সংক্ষিপ্ত, তো আমরা যারা দ্বীনের এখানে আলেম ওলামা কথা বলি, আমাদের টার্গেট হবে একমাত্র কেবলমাত্র যে জনপ্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন হাফিজুল্লাহ রাহিমাহুল্লাহর মতো একজন তাফসীরকারক হওয়া যায় কিভাবে, এজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রিয় রাহাবার, আমাদের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি যাকে বলা হয়, তাফসীর জগতে যিনি ছিলেন সম্রাট, আমার প্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওনার তৃতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত আমার সম্মানিত সভাপতি সহ ওলামায়ে কিরাম, ওলামায়ে কিরাম ভাই এবং বন্ধুরা, সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে আমাদের প্রিয় আল্লামা আজকের এই দোয়ার মাহফিলে শরীক করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সারাটি জীবন মানুষের জন্য কাজ করেছেন। সে নবীজির শানে মহব্বত নিয়ে আমরা পড়ছি, লক্ষ্য করে দুরূদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় খুব কম, বেশি কথা বলবো না। আমার একটি কথা মনে পড়ে যে হুজুর দেশের মানুষের কত নিকটে ছিলেন, কত ভালোবাসার ছিলেন। হুজুরের যে সময় রায় হয়, আমি ওই সময় একটা হাই স্কুলে দায়িত্ব ছিলাম, আমি শিক্ষকতা করছিলাম। রায় হয়নি, রায় হবে সেদিন 10টার দিকে দেখলাম যে আমার ওই স্কুলের একজন আয়ার চাকরি করলেন একজন খালা আম্মা, উনি একজন ওই পিলারের সাথে ঠেস লাগিয়ে একা একাই তিনি চোখ মুছতেছেন আর কাটতেছেন। আমি বুঝতে পারি নাই যে উনি কি জন্য কাটতেছেন। আমি ওনার কাছে গিয়ে বলতেছি যে খালা আমার কি ব্যাপার, আপনি কাটতেছেন কেন, বাসায় কোনো সমস্যা? উনি তখন বলতেছেন যে বাবা, বাসায় কোনো সমস্যা না, আজকে ওই যে সাইদি সাহেব হুজুরের রায় হলে ওনার নাকি ফাঁসি হবে, সেজন্যই আমি আর থাকতে পারতেছি, আমি কাঁদতেছি। এ হলো আমাদের প্রিয় সাইদি সাহেব হুজুর রহিমাহুল্লাহ, ওনার ভালোবাসা, ওনার হৃদ্যতা, উনি মানুষের অন্তরে যে জায়গা করে নিয়েছেন, এদেশের মানুষের জন্য যে কাজ করেছেন, কোরআনের যে খেদমত করেছেন, দেশের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ যেন এটা তার সর্বোচ্চ যাজা হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকল বলে আমিন। আর আমরা যারা রয়েছি এই ময়দানে তার দেখানো পথে, আল্লাহ তাআলা যেন তার মতো খুলুসিয়ত নিয়ে, আমাদের তার মতো ইমানি জজবা নিয়ে, তার যে শূন্যতা রয়েছে আমরা যেন পূরণ করে তিনি যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্নের জন্য আমরা বাস্তবে একটা রূপ দিতে পারি। আমি আমার জীবন থেকে তার সম্পর্কে কিছু কথা বলতে পারব, তবে আমি আমার ব্যক্তিগত জীবনে কোরআনের মাহফিলে আসার পেছনে যে মানুষটার সবচেয়ে বড় ভূমিকা ছিল, তিনি ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। স্মৃতিতে এমন ছিল, আমি যখন হেফজখানায় পড়তাম, কওমি মাদ্রাসায় পড়তাম, তখন আমার বাবা আমাকে নাস্তা খাওয়ার জন্য টাকা দিতেন।
সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। আজ থেকে 20 বছরের বেশি হবে, সেটা 20 বছরের মতোই হবে। তখন আমি এই টাকাটা নাস্তা না খেয়ে আমি 7 দিনের টাকা জড়ো করে বগুড়াতে আসলাম বিশ্ববাড়ি থেকে ক্যাসেট কেনার জন্য, 7 মাথাতে। ওটা অবশ্য আমার খালুর দোকান হয়, রাজু আমার খালু হয়। বিশ্ববাণী যেটা ছিল এখন ইলেকট্রনিক্সের দোকান হয়েছে। আমি এই টাকা নিয়ে আসতাম এবং সেই সময় থেকে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের সাথে আমার পরিচয়। ভাইয়াও আসতেন, গোলাম আজম ভাইয়া আসতেন, আরো অনেকেই আসতেন। তখন আমি একদম ছোট ছিলাম। আসার পরে তার ওই ক্যাসেটের ফিতাগুলো আমি কিনতাম, কিনে যখনই আমার হেফজখানায় ছুটি হতো, আমি আসরের পরে একটু সময় পেতাম, আমি খেলাধুলা না করে শুধু আমার অসুবিধা এ হয়ে আস্তে আস্তে করে করে তার কথাগুলো আমার রক্তের সাথে মিশে আছে। তার প্রতিটা কথার ভেতরে, প্রত্যেকটা কথার ভেতরে আমল মিশে আছে, আমাদের শিক্ষা আছে, আমাদের জান্নাত এবং জাহান্নামের পরিচয় তিনি করায় দিয়ে গেছেন। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই স্মৃতিচারণ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার সামনে উপবিষ্ট সাইদি হাফিজাহুল্লাহ ছাত্র সমতুল্য, তাফসিরের জগতের মাঠ ময়দানের হাজারো আলেম তিনি আমাদের সম্মুখে উপহার দিয়ে গিয়েছেন। তিনি আমাদের মনের বাবু ভাইয়ের সাথে একমত আমিও পোষণ করতেছি। ছাত্র জীবন থেকেই তার খুব ভক্ত ছিলাম। পারিবারিকভাবে আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর আলোচনা ভালোবাসতাম, সংগঠনকে পছন্দ করতাম। আমরা তার ব্যক্তি জীবনকেও যদি আপনার তারা জীবনের 13টি বছরের ভেতরে দেখি, তার ব্যক্তি জীবনের এই বড় অন্ধকার সেলের ভেতরেও কিন্তু তিনি তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন। তিনি যখন মাঝে মধ্যে হাজরা দিতে কোর্টে আসতেন, তার চেহারার ভেতরে আমরা দেখতাম অত্যন্ত প্রফুল্লতা, তার ভেতরে সাজুগুজু ছিলেন। কাশিমপুর কারাগার থেকে অনেক কারাগার বন্দী ছিলেন, তেনাদের সঙ্গে আমাদের অনেক সময় মাঠে ময়দানে আলোচনা করতে গিয়ে কথা হয়েছে। তিনি মাঠে ময়দানে যেরকম একদম সাজুগুজু ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, তেমনিভাবেই তার কারা সেলের ভেতরেও তিনি পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। বলি আলহামদুলিল্লাহ, তার এই আলোচনার ময়দান থেকে, তার ব্যক্তিত্ব জীবন থেকে আমাদের এই শিক্ষণীয় আমাদের পাঠ্য হয়ে থাকবে। সর্বশেষ আমি তার বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। তার রেখে যাওয়া রুহানি সন্তান আজ তাফসীর জগতে বিরাজমান হয়ে রয়েছে দেশের প্রতিটি প্ল্যাটফর্মে। আমি সকল সেই ছাত্রতুল্য তেনার শিষ্য আলিমী দ্বীনদেরকে আমি আহ্বান করব, মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ ব্যক্তি, পরিবার এবং রাজনৈতিক ময়দানে যেভাবে ভূমিকা রেখেছেন, আমাদেরও সেই সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাঠে ময়দানে সেই সুযোগটা ব্যবহার করার তৌফিক দান করেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরী কর্তৃক আয়োজিত আজকে প্রিয় আল্লামার কর্ম এবং জীবনী স্মৃতিচারণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে প্রিয় ভাইয়েরা, প্রিয় আল্লামার সম্পর্কে শুধু একটি কথাই বলবো, সেটা হলো যখন প্রিয় আল্লামার আলোচনাগুলো শুনতাম, বিশেষ করে উনি যখন সাহাবায়ে কেরামের নির্যাতনের কাহিনীগুলো বলতো, নীরবে নিবৃতে যখন সেই আলোচনাগুলো শোনা যেত, তখন অজান্তেই চোখের পানিগুলো বেয়ে আসতো। কথা বলেন ঠিক না বেশি? আল্লামা সাইদিকে সরাসরি দেখার সৌভাগ্য আমার একবার হয়েছিল। আমি সেখানে দেখেছিলাম মানুষেরা, আমরা সবাই জানি, পঙ্গপালের মতো তার আলোচনা শোনার জন্য ভিড় জমাতো। তখন আমি 2005 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। সেই সময় আমি দেখেছি আল্লামার নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছিল যে আল্লামা সাইদির প্রতি মানুষের ভালোবাসা কত। তো আমি শুধু আজকের এই আলোচনা থেকে এই কথাটাই আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাইদি যেভাবে তথ্যপাত্য নিয়ে আমাদের সারা পৃথিবীর মানুষদেরকে আলোচনা শোনাইতেন, আমরাও চেষ্টা করব তথ্যপাত্য নিয়ে যেন আমরা মানুষদের মাঝে আলোচনাগুলো রাখতে পারি। আমি কিন্তু আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে জীবন দেখি নাই, কিন্তু তার কথাগুলো শুনেছি। তিনি এমনভাবে কথাগুলো বলতো, যখন তিনি কোরআনের তাফসীর করতেন, যখন কোরআনে আলোচনা করত, মনে হতো আসমান থেকে সরাসরি
সরাসরি ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবনে একটা কথা বলেছিলেন, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তার কথার সহিত তার বাস্তবিক জীবনের কার্যক্রম আল্লাহ তাকে প্রমাণ সহ দেখিয়েছেন। একটা কবিতা আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তার মানে আল্লাহ পাক প্রতি 100 বছরে দিনের জন্য একটা করে মুজাদ্দিদ পাঠিয়ে দেন। কতক্ষণ ঠিক না ঠিক? বর্তমান আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আমাদের জন্য একটা মুজাদ্দিদ। কতক্ষণ ঠিক কিনা? তিনি দিনের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমানে আনে তারা সংগ্রাম করে আল্লাহর পথে। বলেন না কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তারা সংগ্রাম করে তাগুতের পথে। এই জন্য আমাদেরকে সকলকে সেই প্রিয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জীবন, তিনি যা আমল করেছেন, যা কিছু করেছেন, দিনের জন্য যে সংগ্রাম করেছেন, আল্লাহ করবার জন্য তৌফিক দান করবেন। আমিন। সমাজের স্মৃতি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি চালু করবো। আমি মানুষ ছোট, বয়স অনেকের সাথে বড় আছি এবং সালাম ভাই আছে অনেক বড় বয়সে। আমি 2004 সালে পার্লামেন্টে প্রয়োজনে গেছি সালাতুল আসর নামাজ পড়ার জন্য। যখন পার্লামেন্টের 3 তলায় মসজিদে আমি নামাজ পড়ার জন্য গেছি, গিয়ে দেখি ওখানে মন্ত্রী তার মধ্যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মহোদয়। আমি নামাজ শেষ করে গেটে দাঁড়াইছি যে আজকে সালাম দেবো, যে করে প্রথম সালাম দেওয়া মাত্র উনি আমার হাত প্রশস্ত করলেন। আমি মুসাফা করলাম, বুকে জোরে ধরলেন, বললেন বাবা আমার আলোচনা আছে, তুমি ভেতরে আসো। সোজা 7 তলায় গেছি আবার, যে স্যারকে বললাম, সচিবকে বললাম আমার কার্ড দেন, ভেতর অধিবেশন দেখবো। উনি কার্ড দিলে অধিবেশনে গেলাম। যাওয়ার পর অধিবেশন দেখার পর্যায়ে সাঈদী সাহেবের সময় পার হয়ে চলে যাচ্ছে, রাত 8টায় ওনার যাওয়ার কথা, 1:30 বাজছে, আলোচনা ওনার দিচ্ছেন না স্পিকার সাহেব। উনি রাগ করে উঠে সবাই উঠে গেছেন যে আমার টেলিভিশন আলোচনা আছে, আমি চলে যাবো। মরহুম খালেদা জিয়া ওনাকে হাত ইশারা করলেন, মাওলানা সাহেব এদিকে আসেন। উনি ঘুরে এসে খালেদা জিয়ার কাছে আসতে আসতে খালেদা জিয়া এত সুন্দর হয়ে কাপড় দিয়ে গোটা শরীর আবৃত করলেন, মনে হচ্ছে যে নববধূ যে এরকম সাথে শুয়ে দিল, শুধু মুখটা বের করে রাখলেন। আলেমদের সম্মান কতটুকু দিয়েছেন ওই দিক দেখছি। মাওলানা সাহেব প্রায় 25 মিনিট আলোচনা করলেন। ওনার আলোচনা মানে কি আমরা সবাই জানি। দ্বিতীয় একটি ঘটনা 2009 সালের 27 ফেব্রুয়ারি, যখন আপনারা জানেন 25, 26, 27 বলতে মাহফিল ছিল। 27 তারিখে জুমার নামাজ পড়ছি একসঙ্গে। আমি বাইবেল হুজুর, জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রথম কাতারে ছিলাম। রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ একসাথে নামাজ শেষে সাঈদী হুজুরের সিনা আওয়াজ সিনা একসঙ্গে দীর্ঘক্ষণ শুভেচ্ছা বিনিময় করলেন বাইরে দাঁড়িয়ে থেকে। ওই দিন আমি দেখছি যে মানুষ কত ভালো। ওনার সাথে আমি যেহেতু কয়েকদিন মিশেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব তৌফিক দান করেছেন। উনি একজন জান্নাতি মানুষ, কথা কাজ আমল সব দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। আমরাও দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজম ইউনিভার্সিটি ছিলাম 1999 সালে। আমার কাঁধে যখন ওনার বাম হাত রাখলেন, মনে হচ্ছে স্বর্গের ফেরেশতা এসে আমার কাঁধে হাত রাখলেন। সার্কিট হাউসে ওনার রুমে আমি দায়িত্বে ছিলাম 99 সালে, রোড মার্চে। এরকম আহমদুর রহমান নিজামী কাদের সব অনেক আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইসব মরহুমদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেন। তার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন। তার কথা শুনি আমরা বিভিন্ন ওয়াজ শিখেছি, বিভিন্ন জায়গায় তার কথা আমরা আলোচনা করি, কথা বলি। আমরা তার যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, যেভাবে তিনি আলোচনা করেছেন, তার কথার সাথে কাজের মিল ছিল। আমরা যেগুলো কথা ময়দানে বলি, সেই কথার সাথে আমাদের কাজের মিল থাকে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আমার কথা এখানে শেষ করি। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভা, এই আলোচনা সভায় আমাদেরকে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি একটি কথাই বলবো, আমি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। তারপরেও ছোট্ট জীবন থেকেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে এত ভালো লাগতো যে আমাদেরকে মানে
জেলখানার কারাবদ্ধভাবে যেভাবে রাখতে হয় তা এইভাবে আমাদেরকে রাখাছে যে সাইদি সাহেব এবং জামাতি ইসলামের যত নেতাকর্মী আছে এদের মাহফিলে যাওয়া আমাদের নিষিদ্ধ ছিল। তারপরেও আমরা মনের আবেগে এতবার গিয়েছি যে আল্লাহ তাআলা 5 বার আমাকে তার মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকেই আমি এই ইসলামী আন্দোলনের স্বাদ পেয়েছি। আজ অবধি আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেখানো পথ অনুযায়ী ইসলামী আন্দোলনে জড়িত আছি। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে যেন মৃত্যু পর্যন্ত এই ইসলামী আন্দোলনে টিকে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিত, শুধু আমি একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে অনেক মানুষ থাকবে, তাদের মধ্যে সাবিকুন অগ্রগামী মানুষদের আল্লাহ তাআলা কোনো হিসাব গ্রহণ করবেন না কিয়ামতের ময়দানে। তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বান্দা। আমরা দুনিয়াতে যত মানুষগুলি দেখি কথা এবং কাজের মধ্যে যার মিল আজ পাওয়া যায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সে মানুষটি হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ। আমি কথা দিয়ে এটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছিলাম যে পৃথিবীতে বা এই দেশে এই এলাকায় অনেক বক্তা আমরাও আছি, ছোট বড় আমরা শুনেছি, মানুষকে হাসানোর জন্য কাঁদানোর জন্য আমরা কিছু ভঙ্গিমা করি, ওয়াজ করি। কিন্তু আমরা যার জীবন আলোচনা করছি বা যার জন্য দোয়ার আয়োজন করছি, আল্লামা দিল হাসান সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, ইনি আমার জীবনে যত ওয়াজ শুনেছি বাস্তব এবং ক্যাসেটে আপনারা যারা শুনেছেন, কেউ কথা বলতে পারবেন না কলিজায় হাত দেয়া, ইচ্ছা করে জীবনে একটিবার এমন কথা বলেছেন যাতে করে আমার শ্রোতারা হাসে। ইচ্ছা করে এরকম কথা একবার একদিন বলেছেন যে আমার কথা শুনে যাতে মানুষেরা কান্নাকাটি করে। এরকম কথা আল্লামা সাইদের মুখে কখনো আমরা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, যে আমরা যে অবস্থায় আছি, যেখানে আছি, যে কথাগুলি বলি সেই কথা যেন মুখলেস ইখলাসের সহিত হয়। আল্লামা সাইদের কথা আলোচনা করবো মাহফিলে, কিন্তু আল্লামা সাইদের অনুসরণ করা দরকার। ইচ্ছা করে মানুষকে হাসানোর জন্য কাঁদানোর জন্য আমরা যেন কোনো কথা না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই একটি আমল করার তৌফিক দান করুক। ভালো আছেন? মুমিনরা ভালোই থাকে, শুধু ভালো থাকে না, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে যারা, ঠিক কিনা বলে? শুধু ভালো থাকে না, মতিউর রহমান নিজামী সহ আলী হাসান মুজাহিদ এই দিনের অগ্রণী সৈনিকদেরকে বিনা বিচারে রাজনৈতিক কিলিং মিশন করেছে যারা, পশ্চিম কালেও তারা আল্লাহ দুনিয়ায় ভালো থাকবে না, ঠিক কিনা বলে? কারণ তাদের সাথে আল্লাহ তাআলা সরাসরি সম্পর্ক একটা কন্ট্রাডিকশন হয়ে গেছে। আজকে আমরা যার বিষয়ে আলোচনা করব, আমরা সবাই তার বিষয়গুলো জানি। আমি দুইটি কথা বলবো 2 মিনিট সময়ের মধ্যে, যেহেতু সময় কম। এক নম্বর হলো আল্লামা সাইদি একজন তাফসীরকারক। এই বিশ্বের 50টা রাষ্ট্রে তিনি কোরআনের কথা বলে বেরিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা তার থেকে শিখব, কারণ তার তাফসীর, তার কথাগুলো আমাদের এতটাই প্রাণবন্ত যে প্রত্যেকটা কথার ভিতরে আমাদের শিক্ষা লুকিয়ে আছে। তাকে বলা হয় তাফসীর জগতের সম্রাট। তার 2 নম্বর পরিচয়, তিনি একজন হক্কানি আলেম। কারণ দীর্ঘ 13টা বছর জালিমের পরাকাষ্ঠে মাথা নত না করে তিনি জেল কেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, শেষ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, জালিমের সাথে কখনো আতাত করে নাই। এজন্য আমরা যারা মুফাসসির রয়েছি, আমরা ময়দানে কথা বলি, ময়দানে আসি, দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ময়দানে লেগে থাকার তৌফিক দান করুক করে আমিন। শেষ কথা বলতে চাই, আল্লামা সাইদির একটা জনজান্তে বাণী, যেটা আমরা সবাই শুনি, অনুপ্রাণিত হই, যে যদি বাঁচতে হয় সিংহের মতো 1 ঘন্টা লড়াই করে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? যে কোনো ফাঁসিবাদ যদি আমাদের সামনে আসে, কোরআনকে সামনে নিয়ে, রাসূলের আদর্শকে সামনে না, হক কথাগুলো আমরা বলে যাবে, কোনো ফাঁসিবাদের জোর রাঙ্গানে আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। আমি এক সময় একটা মসজিদে 5 ওয়াক্ত সহ দায়িত্ব পালন করতাম। সেই সময় আমার একটা ফিকির ছিল। ফিকিরটা হলো এই, আমি ক্ষুদ্র মানুষ, কোরআনের ময়দানে কাজ করব, আসলে মানুষ আমাকে কিভাবে গ্রহণ করবে, এই ফিকির নিয়ে আমি দুপুরে ভাত খেয়ে ঘুমাতাম। 3টা কাজ ছিল, একটা হলো এই টেনশন, দ্বিতীয়টা হচ্ছে সাইদি সাহেবের ক্যাসেট শুনছি, আর আরেকটা ছিল হলো আধা আধা ঘুম। ঠিক সেই মুহূর্তে সাইদি সাহেব বলছেন আহসানুল তাফসীর কাকে বলে জানেন? তো শ্রোতারা বলছে হুজুর আপনিই বলেন। তখন উনি বললেন আহসানুল তাফসীর হচ্ছে সেইটা যেটা কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা হয়। আমি এই কথা শোনার পরে
আমার মনে হচ্ছে আমি ওই ঘুম থেকে উঠে বসি নাই, সোজা দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার। আর এত আয়াত আমার মুখস্থ হয়েছে ওই এক ধাক্কায়, মানে অকল্পনীয়। মানে বাপ মা শিক্ষক মিলে যা করতে পারে নাই, আমার ওই একটা কথার মাধ্যমে আমার এত আয়াত রপ্ত হয়েছে, মুখস্থ হয়েছে, আমি এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওনার অনেক অপশন, উনি একটা ভার্সিটি, আমরা কয়টা নিতে পেরেছি? কেউ সুর নিয়েছি, কেউ হুঙ্কার নিয়েছি, বিভিন্ন ভাই বিভিন্ন কিছু নিয়েছি, কিন্তু ওনার যে চলাফেরা, টাকা পয়সার যে লেনদেন আমাদের অনেকের বিরুদ্ধে আছে না নাই, কিন্তু উনি কত টাকা নিতেন, কিভাবে নিতেন, কোন সিস্টেমে নিতেন, কোনো সাউন্ড আছে? কোনো সাউন্ড নাই। আরেকটা হচ্ছে তবারক বিদায়। অনেক মাহফিলে তবারক ছিল, তবারক ছাড়া পাবলিক আটকানো সম্ভব নয়, কিন্তু এই তবারকটা বিদায় করেছেন আল্লামা সাঈদী। ঠিক আছে কিনা? অতএব আরো কথা আছে, আমরা সেই কথাগুলো জানবো বিভিন্ন ভাইদের কাছ থেকে। দোয়া চেয়ে আমরা এখন জালেমের যুগে বাস করছি। কোথায় বাস করছি? এই জালেমের যুগে বাস করছি। জুলুমের বিরুদ্ধে আমাদের ওয়াজ হবে। পৃথিবীর লক্ষ কোটি কোরআন প্রেমিক মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী। সাঈদী আমাদের ইতিহাস। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, কৃতকর্ম অনুযায়ী মানুষের সম্মান মর্যাদা হয়। সাঈদী সাহেবের পুরো জীবন ছিল কোরআনময়। কোরআন যেমন সম্মানিত, আল্লামা সাঈদীও বিশ্বের বুকে তেমনই সম্মানিত। সেজন্য আমি তাকে নিয়ে আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। তিনি যখন কারাগারে ছিলেন, আমি তখন হৃদয় থেকে উচ্চারিত আমি কবিতাটি লিখেছিলাম। আর ভালোবাসার সিক্ত নয়নে লিখেছি তোমায় হে মহান বীর, তোমার বিহনে আজ বিশ্ব মুসলিম বড়ই যে অস্থির। বিনা দোষে দোষী ছিলে হে প্রিয় নেতা, বিশ্ব মুসলিম বুকরে কাঁদে হৃদয়ে পাই যে ব্যথা। কণ্ঠে তোমার দিয়েছিল রব জান্নাতি এক সুর, তোমার বাণীতে মুগ্ধ মানব খুঁজে পেত হেদায়েতি নূর। শালীন তোমার বাচন ভঙ্গি, প্রাঞ্জল তোমার ভাষা, তোমার কথায় ফুটে উঠত দিন কায়েমের আশা। তাওহীদের সুধা পান করেছে কত মুসলিম ভাই বোন, তোমার বাণীতে পুলকিত হতো হৃদয়ে, জুড়িয়ে যেত মন। জালিম সমাজ বুঝতে পারিনি তোমার যে কত সম্মান, মানব হৃদয়ে চিরঞ্জীব তুমি হে জান্নাতি মেহমান। আল কোরআনের পাখি নামে পেয়েছে বড় খেতাব, তোমার প্রশংসায় রচিত হয়েছে শত সহস্র কিতাব। তোমার তরে জীবন বিলিয়েছে 2 শতাধিক তাজা প্রাণ, লক্ষ কোটি মানব আজ গাইছে তোমার ঈমান। আল্লাহ পাক আমাদের উস্তাদকে জান্নাতুল ফেরদৌস। তো আমরা এখানে যারা আছি, আমরা সবাই একজন দিনের দায়ী, আমরা সবাই একজন আলোচক। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আমরা যে ধাজে আলোচনা করুক না কেন, সবাই কম বেশি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে অনুসরণ করে, ঠিক না? আজহারি স্টাইলে বলেন, যে কোনো স্টাইলে বলেন, সবাই শুরুতে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আলোচনা শুনেছে। আমি সেই ছোট্ট থেকে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আলোচনা শুনেছি, কিন্তু আমার তাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়তো আল্লাহ পাক সেটা কবুল করেন নাই। আল্লামা সাঈদী শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি নাম, একটি ইতিহাস। আমরা ছোটবেলায় মানে ওয়াজ মানেই জানতাম হচ্ছে সাঈদীর ওয়াজ, এছাড়া ক্যাসেটে কিন্তু কারো ওয়াজ পাওয়া যেত না। আমরা ছোটবেলায় আমার জীবনে অনেক আছে যে আমাদের এলাকায়, আমাদের বাসায় ছাড়া কারো বাসায় ক্যাসেট ছিল না। ওই ক্যাসেট সাঈদীর ওয়াজ দিলেই আমার ঘুমাতাম। আজকে আমরা বহু সাঈদী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শুধু সিরতে সাঈদী হলে হবে না, বলে আমাদের মানে সিরাতে সাঈদী হতে হবে। আর সাঈদীর লেবাস শুধু নিলে হবে না, সাঈদীর সিরত ছাড়া সিরাতটাও নিতে হবে। সাঈদী হুজুর কেমন ছিলেন, সাঈদী হুজুর তার ব্যক্তিগত লোকদের সঙ্গে কেমন আচরণ করেছেন, তার সহযোগীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, তার পরিবারটা কেমন ছিল, তার সন্তানদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, পিতামাতার সঙ্গে কেমন সম্পর্ক, সব কিন্তু আমাদের নেওয়া উচিত। আমরা দেখতে পাই যে সাঈদী হুজুর যতগুলো ভবিষ্যৎবাণী বাংলাদেশের জন্য করেছেন, একটাও বিফলে যায় নাই। ইঁদুরের গর্থও পাবা না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছে, কানেরনি
মানে যখনই দেশের যে সমস্যা হয় দেখা যায় যে সাইদি হুজুর এই ব্যাপারে কথা বলে গেছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা প্রমাণ হয় তিনি যেমন মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, এর চাইতে বেশি সম্পর্ক ছিল তার রবের সাথে। তার কথাগুলো হৃদয় থেকে বের হয়েছে, আর আল্লাহ তাকে দিয়ে কথাগুলো বের করেছেন এবং সেটা বাস্তবায়িত করেছেন। এই জন্য আমাদেরকে শুধু জনগণের সঙ্গে, জনগণের সাথে ভাইরাল হলে হবে না, জনগণের কাছে শুধু হলে হতে হবে না, আমাদের আল্লাহর কাছেও হতে হবে। আমরা যেমন ময়দানে জনপ্রিয় হব, আমরা আল্লাহর কাছে আমাদের জনপ্রিয় হতে হবে, আল্লাহর কাছেও সেই দায় করে কাঁদতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সাইদি হুজুরের সম্পূর্ণ জীবন ভালোভাবে অনুসন্ধান করে সেই অনুযায়ী আমাদের পথ চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়, যারা শহীদ হয়, যারা মারা যায়, তাদেরকে আমওয়াত তোমরা মৃত বলো না, বাল আহইয়া তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু এটা তোমরা বোঝো না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমি তার আলোচনা ছোট থেকেই শুনেছি। আল্লামা সাঈদী ছিলেন তাফসীর জগতের সম্রাট, অনেক বক্তা তাফসীর করে। আল্লামা সাঈদী একমাত্র যে তাফসীর করেছে যাকে বলা হয় আহসানুত তাফসীর, কোরআন বিল কোরআন। এই বাংলাদেশে আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে মাহফিল হতো, নাম দেওয়া হেডলাইনে দেওয়া হতো ধর্মসভা, ঠিক কিনা বলেন? দেওয়া থাকতো ইসলামী জালসা, দেওয়া থাকতো ধর্মীয় সভা, এরকম সভা ছিল। কিন্তু আল্লামা সাঈদী সর্বপ্রথম তাফসীরুল কোরআন নামের সংযোজন করেছেন, কথা বলবেন কিনা? তিনি তাফসীরুল কোরআন মাহফিলের ফাউন্ডার। এজন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা কোরআনের তাফসীর মাহফিলে 2 ঘন্টা কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করা যায়, এইটা সর্বপ্রথম আল্লামা সাঈদী এই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, কথা বলবেন কিনা? এজন্য আমরা যেহেতু দায়ী ইলাল্লাহ, আমরা চেষ্টা করব আহসানুত তাফসীর করার, বেশি করে অধ্যয়ন করে একটি আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের অধ্যবসায় দরকার। আল্লাহ পাক যেন আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে দাওয়াতি ময়দানে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন। এখানে আপনারা যারা বসে আছেন সব আমার জুনিয়র, আমি কিন্তু সিনিয়র আপনাদের। আমার পাশে আর একজন আছে, উনিও কিন্তু না দাদা দাদা করলে হবে না, উনি হলো আমার ভাই, সমবয়সী। এই জন্য সময় 2-1 মিনিট বেশি আমার লাগতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি তাকওয়া পরহেজগারিতে সবচাইতে বেশি এগিয়ে গেছেন। আমরা আজকে যার দোয়া মাহফিলে আসছি, শহীদ আল্লামা সাঈদী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করুক, বলেন আমিন। উনি যেমন আল্লাহর কাছে সম্মানিত ছিলেন, এই জাতির কাছেও সম্মানিত, এবং মরার আগে যত সম্মানিত ছিলেন, মরার পরে মনে হয় ওনার সম্মান আরো বেশি বেড়ে গেছে। কি বলেন, ঠিক না ভাই? সুতরাং উনি যতগুলো দোয়া করেছে, ওনার প্রত্যেকটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেবল একটা দোয়া কবুল হয়নি, সেটা কবুলের রাস্তায় দৌড়দৌড়ি করছে। সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েমের দোয়া। এটাও কবুল হয়ে যাবে, অলরেডি আগামী দিনে কবুল হয়ে যাবে। ইনি যা বলেছেন সবগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, অক্ষরে অক্ষরে। এই জন্য আল্লাহর এই বান্দার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিকলি আমাদের দিল থেকে দোয়া বের হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমি একটা কথা বলি, ওনার একটা কারগুজারির কথা বলি 1 মিনিটে। 2000 সালের পরে, আমার সালটার কথা স্মরণ নেই, তখন বাংলাদেশে জামাত ইসলামের আমির ছিলেন আল্লামা মতিউর রহমান নিজামী হুজুর। আলতাফুন্নেসা খেলার মাঠে এখানে জনসমাবেশ, জামাত ইসলামের বড় সমাবেশ। এই সমাবেশে আমি গুনাহগার ওখানে উপস্থিত। আল্লামা সাঈদী হাফিজাহুল্লাহ উনি তখন স্টেজের উপরে, নিজামী সাহেব চেয়ারে, ঘোষণা দিচ্ছে সমস্ত বক্তাদের নাম। কিন্তু দেখা গেল
সেখানে নিজামী সাইদি সাহেবের আগে কথা বলছেন। সাইদি সাহেব তো কোনো কথা বলেন নাই। আল্লামা নিজামী, শহীদ নিজামী সাহেব, মতিউর রহমান নিজামী অনেক কথা বলতে শুরুতেই আল্লামা সাইদির কিছু বিশেষণ ওখানে উনি বলছেন। আমি নিজে ওনার পাশে বসেছিলাম, ওনার বরাবরের নিচে আমি দেখতেছি যে উনি পকেট থেকে রুমাল বের করে চোখ পুষতেছে আর কাঁদছেন। এটা বুঝাতে চাচ্ছেন যে নিজামী সাহেব যেটা বলছেন, আল্লাহ আমি কি সেই পর্যায়ে আছি, আর যদি নাই বা থাকে আল্লাহ তোমার শাহী দরবারে আমাকে কবুল আর মঞ্জুর করে নিন। সত্যি আল্লাহ তাকে সেই মর্যাদায় কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। কথা বলি ঠিক না ভাই? সুতরাং আমরা তার পথে, তার রাস্তায়, তার কাছে আমরা সবাই সম্পৃক্ত হব, সেই মোতাবেক কাজ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। একটা গুড মডেল। তিনি তাফসীর জগতে, তিনি বক্তব্যের জগতে, তিনি তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি তার জীবনকে যেভাবে সাজিয়েছিলেন, যার কারণে আন্তর্জাতিক হোয়াইট হাউস পর্যন্ত তার সেই বাণীগুলো উচ্চারিত হতো। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যার কারণে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি আমাদের চোখের মনি, চোখের আড়ালে তিনি আমাদের অন্তরে জায়গা করে নিয়েছেন। যার কারণে হযরত উলামা যখন তাফসীর মাহফিলের স্টেজে ওঠেন, তখন সর্বপ্রথম মনে পড়ে যায় আল্লামা সাইদির কথা। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমি তিনি তাফসীর জগতে, তিনি তেলাওয়াতে কোরআন, ফাসসিরে কোরআন, তিনি লুগাতুল আরাবিয়া, এই বিষয়গুলো যেভাবে উপস্থাপন করেছেন, বিশেষ করে আমরা উপলব্ধি করতে পারি লিন শুড বি স্টাইল উই কিপিং দেয়ার ইন পজিশন। ইসলামিক আদর্শকে প্রতিষ্ঠার জন্য যেভাবে, যে কায়দায়, যে পথ অবলম্বন করা দরকার, আল্লামা সাইদি তিনি সেই পথই অবলম্বন করেছেন, অনুসরণ করেছেন। যার কারণে তার সম্মান, ইজ্জত আল্লাহ পাক এত ত্বরান্বিত করেছেন। তার জীবনের একটা শেষ ইচ্ছা ছিল খানায় কাবার মধ্যে প্রবেশ করা, এটা ছিল তার একটা ইচ্ছা। এটাও আল্লাহ পাক তাকে পূর্ণ করেছেন। আমার আগে পীরজাদা আমজাদ হোসেন আশিরি বলেছেন, তার সকল দোয়াগুলো কবুল হয়েছে, একটি দোয়া বাকি। ঠিক না বলেন? অবশ্যই সেই দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন, কবুল করেছেন, কিন্তু একটু ধীর গতিতে, এটা আমাদের উপর নির্ভর করবে। ঠিক না বলেন? আমরা সে আল্লামার সেই প্রচেষ্টাকে আমাদের জীবনে লালন করে, ধারণ করে সামনের ময়দানে যেন আমরা সেইভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই বাংলার জমিনে, বাংলার সেই আপনার ভূখণ্ডে মসনদে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েই যাবে ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আলোচনা করতে গেলে বোঝা যাবে যে তাফসীর ময়দানে সত্যবাদীদের ভিতরে অন্যতম একজন সত্যবাদী তাফসীর কারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। মক্কা জিন্দেগির একটা কথা বলি, বিশিষ্ট ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলছেন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আল্লাহর নবীর সম্পর্কে শুনলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তাকে মিথ্যাবাদী, আমি তার এখনো আলোচনা শুনি নাই, তাকে দেখার জন্য গেলাম। যাওয়ার পর মোহাম্মদের দিকে চোখ করার পর আমার মনে হলো আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাজ্জাব, আমার মোহাম্মদকে দেখে মনে হলো, আমি বুঝতে পারলাম এই মুখ কখনো মিথ্যাবাদের মুখ হতে পারে না। 2012 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির
ছেলে রফিক বিন সাইদি যখন মারা গেল, সাইদি সাহেবকে যখন প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসা হলো, ওই সময় সাইদি সাহেবের মুখের দিকে তাকায় ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালামের এই কথাটা আমার মনে রয়েছে, আরাদতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিত কাজ্জাব। আল্লামা সাইদির চেহারার দিকে তাকিয়ে মনে হয়েছে এই মুখ কখনো মিথ্যাবাদীর মুখ হতে পারে না। 2 নাম্বার পয়েন্ট, 2 নম্বরে যে আবু জুহেল রাসূলকে বলতেন এই ব্যক্তি মিথ্যাবাদী, যখন মানুষকে কথা বলে, মন গড়া কথা বলে, অন্য ধর্মকে খাটো করে কথা বলে। আল্লাহর নবীর সাথে আবু জেহেলের দেখা হলো, দেখা হওয়ার পর আল্লাহ রাসূলকে বলে, ইয়া মুহাম্মদ হাল আনতা মুমতাহিন আন সাব্বি আলিহাতিনা, ও মুহাম্মদ তুমি কি আমাদের দেবদেবীকে গালি দেওয়া থেকে বিরত থাকবে না? অথচ আল্লাহর নবী তাদের দেবদেবীকে গালি দিত না, কারণ আল্লাহ পূর্বে আয়াত নাযিল করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বু দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহি আদুওয়াম বিগাইরি ইলমিন। তোমরা তাদের মূর্তি পুজো যারা করে তাদের দেবদেবীকে তোমরা গালি দেনা, তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও তাহলে তোমাদের রবকেও গালি দিবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি আল্লামা সাইদির নামে যে মিথ্যা কথা বলা হয়, যে তাফসীরের নামে অন্য ধর্মের বিষেধাগার করে গালি দেয়, আমরা বিশ্বাস করি যে আল্লামা সাইদির নামে যা বলা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাফসীর ময়দানে অন্য ধর্মকে খাটো করে নেয়, ঠিক কিনা? 3 নাম্বার কথা, যে ওই যে রোম সম্রাট হিরাক্লিয়াস, যাকে আরবিতে বলা হয় হিরাক্লো, ওয়ালা হিরাক্লো লিআবিগি সুফিয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব কাযিব লা ইয়াকুলুনা মা লা ক্বালা লা। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল তোমাদের মুহাম্মদ কি শুধুমাত্র ধর্ম গ্রহণ করার পরেই সত্যের দিকে মানুষদেরকে ডাকে কিনা? এইবার বলো সত্য, মুহাম্মদ কি সত্যবাদী ছিল কিনা? আবু সুফিয়ান সেই দিন বলেছিল মুহাম্মাদের উপর কিতাব নাযিল হওয়ার পরে মুহাম্মদ সত্য কথা শুধু বলে নাই, মুহাম্মাদের জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে, যেদিন থেকে দেখতেছি সেদিন থেকে মুহাম্মদ সত্যবাদী ছিল। এই জন্য নাম রেখেছি মুহাম্মদকে সাদিকুল আমিন, মুহাম্মদকে নাম রেখেছি আল আমিন। সুতরাং বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেওয়ার পরেই শুধুমাত্র সত্যবাদী ছিলেন না, ভালো ছিলেন না, ৭১-এর পূর্বেও আল্লামা সাইদি ভালো ছিলেন। সুতরাং ৭১-এর কালিমা রচিত বালি বাগাদা আল্লামা সাইদির গায়ে লাগে নাই। শেষ কথা, আমি কক্সবাজারে যাচ্ছিলাম আল্লামা সাইদির ছেলের সাথে একসাথে তাফসীর মাহফিল। আমি ওনাকে বললাম, শামীম বিন সাইদি ভাইকে বললাম, শামীম ভাই সাইদি সাহেব সম্পর্কে আপনার বাবা তো, তারপর আপনার কাছে জানতে চাই কেমন তিনি। উনি বললেন আমার বাবা ছিলেন এমন এক উচ্চ দরজার মানুষ, উন্নত চরিত্রের অধিকারী, আমরা বাবা হিসাবে তাকে পেয়ে এত বেশি তৃপ্ত যা আল্লাহ ছাড়া আর বর্ণনা করার মতো কারো কাছে পেল নাই। আমার বাবা একজন আদর্শ শিক্ষক, আমাদের কাছে আমাদের সবচাইতে বড় শিক্ষক, আদর্শ ও অনুপ্রেরণার অন্যতম প্রতীক ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সেই আমি তখন এসএসসি পরীক্ষা দেই নাই, 2008 কিংবা 7-এ। এই সময় নবম শ্রেণীতে যখন পড়ি, ওই সময় আলিয়ারহাট আসছিল। আমার একটা বন্ধু ওই মাহফিলে যে দোয়া করেছিল যে আল্লামা সাইদির এত মানুষে দোয়া করলে নাকি কবুল হয়। ও একটা অসুস্থতার জন্য ওখানে দোয়া চেয়েছিল, যেটা বিগত 5-7 বছর চিকিৎসা করছে, ভালো হয় নাই। আব্দুস সুবহান নামে সেই বন্ধু দোয়া করেছে, আসার পরে 3 দিনের ভিতরে দেখতে পায় আলহামদুলিল্লাহ সবকিছু ছেড়ে দেওয়া আল্লাহ মাফ করে দিয়েছে। সুতরাং এমনও আল্লাহর ওলি ছিলেন, সেই ওলি যা দোয়া করেছে আল্লাহ কবুল করেছে। সুতরাং আল্লামা সাইদির পথ ধরে আমাদেরকে আগাতে হবে, কোরআনের ময়দানে বুদ্ধিদীপ্ত হবে চলতে হবে। আল্লাহ কবুল করুন। 2009 সাল বগুড়াতে প্রথম যখন বগুড়াতে সর্বশেষ গ্রেপ্তারের আগে যিনি যখন এসেছিলেন, প্রথম দিন মাহফিলের পরে দ্বিতীয় দিন যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে নিয়ে এবং সমন্বয় শিল্পীদেরকে নিয়ে বসেছিলেন। আলহামদুলিল্লাহ সেই অনুষ্ঠানে আল্লামা সাইদিকে সামনাসামনি থেকে দেখার সুযোগ আমার হয়েছিল এবং এমন সুন্দরভাবে কথা বলেছিলেন, আমি তার কাছে দোয়া চেয়েছিলাম, সে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা এই জগতে কবুল করুন। আলহামদুলিল্লাহ আল্লামা সাইদি সাহেবের আরেকটা বিষয় আমি খুব আশ্চর্য হয়ে যাই, ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ দিলে
সর্বপ্রথম যার আলোচনা আসেন সে আল্লামা সাঈদী সাহেব। কমন এবং আনকমন বিষয়ে আল্লামা সাঈদী সাহেবের আলোচনাগুলো সামনে আসে, তাও সেই আলোচনাগুলো একদম তথ্যবহুল এবং কোরআন টু কোরআন, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আলোচনা করা। আল্লামা সাঈদী সাহেবের জীবন থেকে আমাদের আলেম ওলামার একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, সেটি হলো আল্লামা সাঈদী সাহেবকে অনুসরণ করতে হবে শুধু টুপিতে নয়, দাড়িতে নয়, চশমায় নয়, আমাদেরকে অনুসরণ করতে হবে তার স্টাডি জীবনে কি পড়াশোনা সে করেছেন। একটা আলোচনা করার আগে কত গবেষণা করেছেন আল্লামা সাঈদী সাহেব পড়াশোনা করে সেই বিষয়ে আবার আল্লামা কামালউদ্দিন জাফরি হুজুরের কাছে বিষয়টা উপস্থাপন করেছেন। তিনি সেটাকে পর্যালোচনা করার পরে এই কথা যদি ময়দানে রাখার মতো পরিবেশ হয়, তারপরে আল্লামা সাঈদী সাহেব সেই কথাগুলো রেখেছেন। আজকে আমরা যা ইচ্ছা তা মুখ দিয়ে বলে দেই, যা ইচ্ছা তা আমরা বলি, গবেষণা ছাড়াই আমরা কথা বলি, যার কারণে আমরা সমালোচনার সম্মুখীন হই এবং আমাদের কথাগুলো বিভিন্ন মহল ভুল করে আমাদেরকে দল করে। আল্লামা সাঈদী সাহেবের আজকে এই শাহাদত বার্ষিকী, দ্বিতীয় শাহাদত বার্ষিকী থেকে আমাদের শিক্ষা হলো আল্লামা সাঈদী সাহেব যেভাবে আমাদের এই জগতে, এই তাফসীর জগতে খেদমত করে গিয়েছেন, সেইভাবে আমাদেরকে এক নিষ্ঠতার সহিত এবং স্টাডি করে, পড়াশোনা করে এই জগতে আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলার এবং ইতিহাস রচনা করার মতো ইতিহাস আছে। সম্মানিত উপস্থিতি, আমার জীবন থেকে সাঈদী সাহেবের স্মৃতি যদি আমি বলতে চাই, তাহলে এতটুকু কথা আমি বলবো। আমি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে দুইবার সচক্ষে দেখেছিলাম। একটা আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে ছাত্র শিবিরের কর্মী টিসি হচ্ছিল 3 দিন ব্যাপী। সেই 3 দিন ব্যাপী কর্মী টিসিতে সেখানে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এসেছিলেন। আর একবার এসেছিলেন 2009 সালে এই যে সেন্ট্রাল মাঠে তিনি এসেছিলেন। এই দুইবার সচক্ষে দেখার সুযোগ হয়েছে। আর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের হুজুরের আমি ওয়াজ শুনতাম বাড়িতে, ওই যে রেডিও ক্যাসেট ছিল, এই যে ফিতা দিয়ে ঢুকে ঢুকে ওই যে ক্যাসেট শোনা হতো, সেই ক্যাসেট আমি শুনতাম আর দু চোখ দিয়ে পানি ফেলতাম। এবং ইসলামের মূল স্পিরিটটা শিখেছি মূলত ওনার কাছ থেকে, যে উনি ইসলামটাকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ইসলাম মূলত কি জিনিস এটা জেনেছি মূলত তার কাছ থেকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। এবং যে সমস্ত জাহেল, নব্য জাহেল যারা আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে এরকম ব্যঙ্গাত্মক এবং কটূক্তি করছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, অথবা এই পৃথিবী থেকে মুছে দেখ। সম্মানিত দিনী ভাইরা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব উনি একজন ব্যক্তি নন, উনি একজন প্রতিষ্ঠান এবং বিশাল ইতিহাস। তার জীবন আলোচনা করে শেষ করা খুবই কঠিন। আপনারা জানেন যে উনি মাদ্রাসা লাইনে সালসিলা মাদ্রাসা থেকে 1962 সালে কামিল পাশ করেছেন। তার আগে থেকেই তিনি ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা করতেন, ওয়াজ করতেন। তার পিতা ছিলেন মাওলানা ইউসুফ সাঈদী, উনি ফুরফুরা শরীফের একজন খলিফা ছিলেন, ফুরফুরা পীর সাহেবের মুরিদ ছিলেন। যার কারণে সাঈদী সাহেব যখন জন্মগ্রহণ করেছিলেন, ফুরফুরা শরীফ থেকে আলহাজ হযরত মাওলানা জাফরউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি উনি বাংলাদেশে এসেছিলেন সম্ভবত ওয়াজ মাহফিল করার জন্য। যাই হোক, পিরোজপুরে তিনি সেখানে গিয়েছিলেন। তখন সাঈদী সাহেব জন্মগ্রহণ করেছে 1942 সালে, 1940 সালে। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী ওই হুজুরকে কাছে গিয়ে তার সন্তানকে দেলোয়ার সাঈদী সাহেবকে কোলে দিয়ে বলছে, হুজুর ছেলেটির নাম রাখেন। তখন ছেলেটিকে কোলে নিয়ে নাম রেখেছিলেন দেলোয়ার। অর্থাৎ দেলোয়ার শব্দের অর্থ হলো যে ইসলামের শত্রুদের বিরুদ্ধে বিজয়ী বীর। দেলোয়ার শব্দ অর্থ হলো শত্রুদের বিরুদ্ধে বিজয়ী বীর। সত্যি তার নামের সাথে কার্যে কি আছে? মিল আছে। তিনি কাউকে ভয় করেননি, পরোয়া করেননি, বলিষ্ঠ কণ্ঠে তিনি কথাবার্তা বলেছেন। তার পূর্বে বাংলাদেশে আনাচে কানাচে
ওরস শরীফ, তারপরে মিলাদ শরীফ, তারপরে ইসালে সোয়াব, বিভিন্ন প্রোগ্রাম হতো, সেখানে সেইভাবে আলোচনা হতো। তিনি যখন ময়দানে তাফসীর অঙ্গনে এসেছিলেন তখন ব্যাপক একটা বিরাট পরিবর্তন রচিত হয়েছে। তো সম্মানিত দিনী ভাইরা, যার কারণে তিনি যে পরিবর্তন করেছিলেন এই সমাজ ব্যবস্থা, তার বক্তৃতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এইরকম তার মতো বক্তা এবং আলিমের দিন খুঁজে পাওয়া খুবই কঠিন। তিনি ইন্তেকালে পাওয়া, তাকে শহীদ করে দেওয়ার পর বাংলাদেশে শূন্য অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা কোনোদিন পূরণ হবে না। তারপর আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আলোচনা লম্বা করব না। উনি কিন্তু শুধু একজন আলিমে ছিলেন না, উনি ছিলেন একজন বিখ্যাত সংগঠক। 1979 সালে তিনি জামাতে যোগদান করেছেন, 1982 সালে তিনি রোকন হয়েছেন, 1996 সালে তিনি কর্মপরিষদ মজলিসের সদস্য হয়েছেন। তারপরে 2009 সালে তিনি নায়েবে আমির নির্বাচিত হয়েছেন। কাজী আমরা তার যারা অনুসরণ করি, আমরা বক্তা হিসাবে, আলিম হিসেবে কথাবার্তা বলি, তিনি যে একজন সংগঠক ছিলেন, নায়েবে আমির ছিলেন, আমাদেরকেও বক্তার পাশাপাশি, আলিমের পাশাপাশি সাংগঠনিক দিক থেকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকের বায়াত দিতে হবে। ভাই আমার তাই আসুন, ওনার জীবনে অনেক আমি করেছি এবং অনেক